Assalamualaikum. Alright, so my dear friends and viewers, all how have you been? I hope everyone is doing great and having a really very great time and fasting a great time. Alhamdulillah, I'm also fine. All praise is for Allah. By the mercy of Almighty Allah, so আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি that which I have been getting the most common question that brother আমরা ইংরেজি শিখতে চাই বাড়িতে বসে একা একা কোনো কোর্স ছাড়া মোবাইল ফোন দিয়ে অথবা বই দিয়ে বাট আমরা ইংরেজি শিখতে চাই একা একা বাড়িতে বসে কোনো কোর্স ছাড়াই সো আমাদেরকে প্রতিদিন কত ঘন্টা করে পড়তে হবে সো দিস ইজ দ্য মেইন পয়েন্ট সো আমি আমার ভিডিওতে প্রথম থেকেই বাংলাতে বলা শুরু করেছি কারণ অনেক সময় বা অনেকে আমাকে বলে যে প্রথমে যদি তুমি ইংরেজি বলা শুরু করো তাহলে অনেকে মনে করে যে পুরো ভিডিওতে মনে হয় ইংরেজিতে বলবে সো দ্যাটস ওয়াই আমি বাংলাতে আপনাদের সাথে সবাই শেয়ার করার চেষ্টা করতেছি যাতে আপনাদের মানে সবই কিছু বুঝতে খুবই মানে সহজ হয় সো সেটা হচ্ছে আসলে আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছি যে ইংলিশ শেখার স্পোকেন ইংলিশ শেখার জন্য স্পোকেন ইংলিশ বই আমি মেনশন করেছি আমার ভিডিওতে যে কোন কোন বইগুলো ভালো হবে আমি আবার অ্যাগেন মেনশন করছি যে বাংলাদেশের সবচেয়ে বেস্ট সেলার হিসেবে আমি মনে করি সবচেয়ে ভালো বই আছে বর্তমানে স্পোকেন ইংলিশের জন্য ইংলিশ থেরাপি স্পোকেন ফাইটার এছাড়া রাজ ইংলিশ কেয়ারের অ্যান্ড ইংলিশ থেরাপি হচ্ছে সাইফুল ইসলামের অ্যান্ড শাফিনস বুক ওয়ান এই 3-4টা বই যদি আপনারা কমপ্লিট করতে পারেন বিলিভ মি দ্যাট you will be able to fluent in English. Not only fluent, your pronunciation will be like better, like an native speaker, and everything which you want to improve by yourself without any types of courses. Yes, কোনো কোর্স ছাড়াই কারো সাপোর্ট ছাড়া আপনারা শিখতে পারবেন সো আজকে আমার টপিক ওইটা নয় আমার টপিক শুধু এটাই দ্যাট ব্রাদার লাইক হাউ মাচ টাইম উই হ্যাভ টু স্টাডি অ্যাট লিস্ট লাইক মানে পার ডে আমাদেরকে প্রতিদিনের জন্য মানে কত ঘন্টা করে পড়তে হবে ইংলিশ শেখার জন্য প্রতিদিনের জন্য সো অ্যাকচুয়ালি আমি যদি বলতে চাই যে প্রতিদিন কত ঘন্টা করে পড়তে হবে ইংলিশ শেখার জন্য তাহলে আমি বলতে চাই মানে এটা কমপ্লিটলি ডিপেন্ডস করে আপনার উপরে ধরুন ওই দিনকে আমাকে একজন ভাই মানে নক দিছিল যে ভাইয়া ধরুন প্রতিদিন কত ঘন্টা করে পড়লে আমি ইংরেজি শিখতে পারবো বা খুব ভালোভাবে অল্প সময়ের মধ্যে শিখতে পারবো সো আমি তাকে এই উদাহরণটাই দিয়েছি ওনাকে যে ভাইয়া ধরুন আপনি এক সপ্তাহ পর্যন্ত কোনো আপনি লাইক কোনো খাওয়া খান নাই সো আপনি এক সপ্তাহ পর যদি আপনাকে এই পুরো এক সপ্তাহ খাওয়া যদি একসাথে আপনাকে খাইতে দেওয়া হয় আপনি কতটুকু খাইতে পারবেন সো উনি আমাকে রিপ্লাই দিল যে আমি তো মানে একবেলার খাওয়াই খাইতে পারবো সো দিস দ্য মেইন পয়েন্ট আপনি কেন একবেলার খাওয়া খাইতে পারবেন আপনি না ক্ষুধার্ত এক সপ্তাহর সো দিস দ্য মেইন পয়েন্ট আপনি যদি মানে একটা মানুষের ব্রেন এটা তো আর মানে হ্যাঁ ঠিক আছে মানুষের ব্রেনটার অনেক ক্ষমতা আপনি যদি পজিটিভলি থাকেন আপনার যদি একটা স্ট্রং মাইন্ডসেট থাকে আপনি যদি আপনার মানে এনভায়রনমেন্টটাকে পজিটিভলি ক্রিয়েট করে রাখতে পারেন আপনি যদি কোনো প্রকার লাইক মানে অ্যাট্রাকশন বা অ্যাট্রাকটিভ এমন ধরনের কিছু জিনিসে না থাকেন যেমন লাইক ফ্রি ফায়ার পাবজি এমন ধরনের কিছু গেম সোশ্যাল মিডিয়া অ্যাট্রাকশন লাইক ফেসবুক ইউটিউব অ্যান্ড যদি কোনো লাইক এটা রিলেশনশিপ হতে পারে বা কোনো লেনদেন বা এমন মানে আপনার কনসেন্ট্রেশনকে মানে অ্যাট্রাক্ট করে এমন ধরনের কোনো যদি আপনি কিছুতে না থাকেন অবশ্যই আপনি অল্প সময়ের মধ্যে শিখতে পারেন সো আপনারা যদি প্রতিদিন অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা করে সময় দেন আমি মনে করি মানে দ্যাটস এনাফ ফর ইউ টু লার্ন ইংলিশ উইদিন এ শর্ট টাইম নট অনলি শর্ট টাইম or I already said that there is no shortcut way to learn English if you start on your basic level যদি আপনি আপনার বেসিক থেকে শুরু করেন সো ইংরেজি শেখার কোনো শর্টকাট ওয়ে নেই আপনাকে অবশ্যই একটা লং টার্ম অ্যাটলিস্ট 1 বছর সময় রাখতে হবে আপনার মোটামুটি একেবারে আপনার সব বলার ক্ষেত্রে সো দিস ইজ দ্য মেইন পয়েন্ট আপনি যদি 3 থেকে 4 ঘন্টাও যদি অ্যাটলিস্ট পড়েন যাদের আরও কম সময় তারা 2 ঘন্টা করে সময় দেন না 2 ঘন্টা করে সময় দেন না বিশেষ করে অনেকে আমাকে বলে ভাই আমার তো সময় নাই আপনি সকাল ফজরের নামাজ থেকে 8টা পর্যন্ত পড়েন না এই সময়টা আমি স্পেশালি ফ্রি থাকি বা ফ্রি থাকি না জাস্ট আমি কাজে লাগাই আমি সময়টাকে এই সময়টাকে আমি পড়ার জন্য নির্ধারণ করে রেখেছি সো আপনারাও এই সময়টা কাজে লাগান না এই সময়টা আপনাদের ব্রেন থাকে খুবই ক্লিয়ার অ্যান্ড পরিবেশটা খুবই মানে একেবারে নির্জন মানে পড়তে খুব ভালো লাগে এবং ভোরের হাওয়াটা মানে খুবই মানে প্রয়োজনীয় এবং খুবই আরামদায়ক আমাদের জন্য সো দিস ইজ দ্য মেইন পয়েন্ট আপনি যদি 2 থেকে 3 ঘন্টা পড়েন বা 3 থেকে 4 ঘন্টা প্রতিদিন পড়েন অ্যাটলিস্ট ইনশাল্লাহ আপনি
কয়েক মাস পরে আপনি একটা রেজাল্ট পাবেনই যে আপনার ইমপ্রুভ হচ্ছে। প্রথম আপনার কয়েক মাস যাবে, আপনার ইমপ্রুভ হবে না। এটা ইট হ্যাপেন্স অলসো উইথ মি দ্য টাইম ওয়েন আই ওয়াজ ইন মাই লাইক জার্নি। যখন আমি আমার জার্নিতে ছিলাম তখনও আমার সাথে এগুলো ঘটেছিল। আমাদের ইমপ্রুভ হচ্ছে না, আমরা ডিপ্রেস ছিলাম। আমি তো কথা বলতে পারতেছি না, সে তো বলতে পারতেছে, বাট আমরা আস্তে বলা শুরু করেছি এবং আল্লাহর রহমতে এখন বলতে পারি। সো দিস ইজ দ্য মেইন পয়েন্ট। আর যদি আপনি আপনার মোবাইলকে কন্ট্রোল করতে পারেন, লাইক আপনি যদি মানে আপনার মোবাইলকে কন্ট্রোল করে আপনি যদি, আমি আপনাদেরকে অনেকবার বলেছি, বহুবার বলেছি যে যদি আপনারা মোবাইল ফোন দিয়ে ইংলিশ শিখেন, মোবাইল ফোন দিয়ে ভালো করে পড়েন, তাহলে আপনাদের ইমপ্রুভ বেশি হবে আমি মনে করি। কারণ মোবাইল মানে যদি বই দিয়ে পড়েন আর কি, মোবাইল দিয়ে পড়লে মোবাইল আপনারা তো জানেন থেকে কই চলে যান, বা কেউ যদি মোবাইলের অ্যাট্রাকশন বেশি থাকে তাহলে তার মানে নিজের অনিচ্ছা সত্ত্বেও আপনারা আপনাদের লাইক যদি মানে আপনাদের যে এটার মধ্যে আপনাদের সময় ব্যয় করেন, হ্যাঁ এই সোশ্যাল মিডিয়া অনেক প্ল্যাটফর্ম রয়েছে, ওইগুলোতে আপনারা চলে যেতে পারেন বা কোনো নোটিফিকেশান আসলে। সো আপনি যদি মানে বিশেষ করে পড়ার সময় যদি মোবাইলটা অফ রাখেন, মোবাইলটা দূরে রাখেন, ইনশাল্লাহ আমি মনে করি আপনাদের টাইমটা একেবারে মানে কারেক্টলি লাগবে। অনেকে আছে পড়ে সারাদিন পড়ে কিন্তু পড়া হয় না, মুখস্থ হয় না, বা মানে আপনাদের মনোযোগটাকে ভালো করে রাখতে হবে আপনার পড়ার মধ্যে। আপনি যদি মোবাইলটাকে কন্ট্রোল করতে পারেন বা বই দিয়ে শেখেন, স্পোকেন ইংলিশের বই আমি আপনার ইতিমধ্যে মেনশন করেছি যে 3-4টা বই যদি আপনারা খুব ভালো করে পড়েন, যে ইংলিশ থেরাপি, রাত ইংলিশ কেয়ার অ্যান্ড শাফিনস বুক 1-2, বিশ্বাস করে না এই বইয়ের মতো বই আর নাই। সো আপনারা যদি দিন 2-3 ঘন্টা যদি সময় দেন, দিস এনাফ ফর ইউ। অর ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোয়েশ্চেন অ্যাবাউট লার্নিং ইংলিশ, you can ask me without any hesitation. Inshallah, I will try my best to reply you all types of question. Which types of question must have in your mind? So I hope you have got understood my topics. So if there are any mistake in my topics, please pardon me. Okay, assalamu alaikum warahmatullahi wabarakatuh.